মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি মাদ্রাসায় ওয়াকফকৃত জায়গায় পাকা স্থাপনা উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সোমবার সকালে উপজেলার পাটাভোগ ইউনিয়নের পূর্ব কামারখোলা এলাকায় ঘটনা ঘটে। এ ঘটনায় মাদ্রাসার পক্ষে সুজন ব্যাপারী বাদী হয়ে ওই এলাকার শাহজাহান শেখ সহ ৩ জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ১৯৭৩ সালে সুজন ব্যাপারীর চাচা মৃত চুন্নু ব্যাপারী কামারখোলা মৌজার কয়েকটি দাগের ১ একর ৭ শতাংশ জমি কামারখোলা ফুরকানিয়া মাদ্রাসার নামে ওয়াকফ করলে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসার নামে ওয়াকফকৃত জমিতে কোনো সীমানা প্রাচীর না থাকায় একই এলাকার শাহজাহান শেখ, আজিবর চোকদার ও হাশেম শেখ ওরফে ডিশ হাশেম গং তাদের পক্ষের লোকজন নিয়ে মাদ্রাসার জমি দখলের চেষ্টা করে আসছে। স্থানীয়রা জানান, মাদ্রাসার পাশেই কামারখোলা বাইতুল আমান আরেকটি মসজিদ নির্মাণ করে এবং মসজিদ থেকে প্রায় ৬০ ফুট ভেতরে মাদ্রাসার জমির মধ্যে সোমবার সকালে আজিজ শেখ গং জোরপূর্বক ৩টি বাথরুম নির্মাণের কাজ শুরু করে। এতে সুজন ব্যাপারী সহ মাদ্রাসার পক্ষের লোকজন বাধা নিষেধ করলে তাদের প্রাণনাশের হুমকি দেয় আজিজ শেখ গং। এতে মাদ্রাসার জমি দখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভবিষ্যতে এ নিয়ে বড় ধরনের সামাজিক বিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কাও করছেন তারা। এ ব্যাপারে অভিযুক্ত আজিজ শেখের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা মসজিদের জন্য পাকা বাথরুম করছি না, মাদ্রাসার জায়গায় মাদ্রাসার প্রয়োজনে বাথরুম করছি। অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এসআই হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কাজ বন্ধ রাখতে বলেছি এবং দুপক্ষকে বসে বিষয়টি মীমাংসার জন্য থানায় আসতে বলেছি। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।